বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান এই উপমহাদেশে সোনা কেবল ধন সম্পদের প্রতীকই নয়, এটি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বিয়ের অনুষ্ঠান কিংবা যে কোনো উৎসব, প্রতিটি পরিবারেই থাকে সোনার কদর। ফলে আদিকাল থেকেই এই অঞ্চলে স্বর্ণালংকার শিল্পের রয়েছে শক্তিশালী অবস্থান। বিপুল চাহিদা কাজে লাগিয়ে কোটিপতি হয়েছেন অনেকেই। কিন্তু তাই বলে কি সোনার ব্যবসা করে শত কোটি টাকার মালিক হওয়া চারটিখানি কথা? একদমই নয়। কিন্তু সেটাই করে দেখিয়েছেন ভারতের ব্যবসায়ী টিএস কল্যাণারমন। কল্যাণারমনের গল্প শুরু হয় কেরালার ছোট্ট শহর ত্রিশূরে একটি কাপড়ের দোকান থেকে। ছোটবেলা থেকে তিনি দোকানে কাজ করতেন। ক্রেতাদের স্বাগত জানানো, কাপড় কাটা, হিসাব নিকাশ রাখা, এই সব কিছুই তিনি করতেন। এই সময় তার শেখা সবচেয়ে বড় পাঠ ছিল গ্রাহক সবসময় কেন্দ্রে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একদিন তিনি ভাবলেন, কেন শুধু কাপড়? ভারতীয় পরিবারগুলো যখন বিয়ে বা উৎসবের জন্য সাজাচ্ছে, কেন তারা সোনার জন্য তার দোকানে আসবে না? সেই ভাবনাই তাকে সোনার ব্যবসার দিকে পরিচালিত করলো। 1993 সালে তিনি নিজের সঞ্চয় এবং ঋণ নিয়ে প্রথম গয়নার দোকান খুললেন। ছোট জায়গা নয়, তিনি পরিকল্পনা করেছিলেন বড়, স্পেশিয়াস। কোনো ক্রেতা অজানা বা অসুবিধা বোধ না করে যাতে সেই দোকানে ঘুরে দেখতে পারে। শুরু থেকেই তিনি রেখেছিলেন খাঁটি সোনার নিশ্চয়তা। দোকানে বসানো হয়েছিল BIS সনদ এবং ক্যারেট মিটার, বা আমরা এখন যেটাকে দিয়ে ক্যারেট পরিমাপ করি, সেই ক্যারেটের মিটার, যাতে ক্রেতারা সরাসরি সোনার বিশুদ্ধতা যাচাই করতে পারে। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ক্রেতাদের আস্থা অর্জন করলো এবং দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করলো। কল্যাণারমনের জীবন কেবল ব্যবসা নয়, একটি পরিবার কেন্দ্রিক। তার দুই ছেলে রাজেশ ও রমেশ ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কিন্তু কাজ শিখতে শুরু করেছিল। স্কুল ছুটির দিনে দোকানে এসে তারা শিখত ক্রেতার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে অলংকারের নকশা বুঝতে হয়। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের ব্যবসায়িক বুদ্ধিমত্তার ভিত্তি তৈরি করেছিল। সময় যেতে যেতে ব্যবসা বড় হতে শুরু করলো। চেন্নাইয়ের মূল দোকান থেকে শুরু করে ধীরে ধীরে কল্যাণ জুয়েলার্স পুরো ভারত জুড়ে 400টি দোকান এবং মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে আরও 40টি দোকান বিস্তৃত করল। সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে তারা বাজারের চাহিদা অনুযায়ী হালকা ও বাজেট বান্ধব অলংকারে জোর দিল। মুম্বাইয়ের ডিজাইন টিম আর ভারতের 900টি ঠিকা উৎপাদনকারী সব মিলিয়ে দ্রুত বাজারের চাহিদা মেটানো সম্ভব হলো তাদের পক্ষে। বিয়ের গয়না কল্যাণের মূল ব্যবসা ছিল। হিন্দু দেবদেবীর অলংকার, মন্দিরের নকশা, দেবী লক্ষ্মী, গণেশ সব মিলিয়ে প্রতি পরিবারের প্রিয় সংগ্রহের অংশ হয়ে উঠেছিল কল্যাণ জুয়েলার্স। ভারতীয় সংস্কৃতিতে মেয়েদের জন্য সোনার গয়না স্ত্রীধন, যা আইনে নারীর একান্ত সম্পত্তি। শুধু বিয়ে নয়, উৎসবেও ভারতীয় পরিবার সোনার প্রতি আগ্রহ দেখায়। আর বাজারে প্রতিদ্বন্দ্বী থাকলেও কল্যাণারমন কখনো কিন্তু হতাশ হননি। তিনি জানতেন সঠিক ব্যবসায়িক কৌশল, খাঁটি পণ্য, দ্রুত প্রতিক্রিয়া এবং গ্রাহকের প্রতি খোলা মন, এই 4টি উপাদানই তাকে সোনার বাজারে এগিয়ে রাখবে। ফ্র্যাঞ্চাইজি মডেল, অনলাইন বিক্রয়, আন্তর্জাতিক সম্প্রসারণ এবং বিজ্ঞাপনের মাধ্যমে তিনি ব্যবসাকে আরও শক্তিশালী করলেন। আজ টিএস কল্যাণারমন শুধু একটি গয়নার দোকানের মালিক নন, তিনি ভারতীয় সোনার বাজারের শীর্ষে রয়েছেন, যেখানে তার ব্যবসা, তার পরিবার এবং তার নীতি সব মিলিয়ে তৈরি করেছে এক অনন্য গল্প। ছোট টেক্সটাইল দোকান থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় সোনার খুচরা ব্যবসায়ের মধ্যে তিনি এখন দাঁড়িয়ে আছেন। একটি গল্প যা প্রমাণ করে সঠিক পরিকল্পনা, শ্রম এবং ধৈর্য থাকলে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা সম্ভব।